আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখার চেষ্টা করব উইন্ডোজে আপনার ফাইল পারমিশন এবং ওনারশিপ নিয়ে। ঠিক আছে, তো এই ফাইল পারমিশন এবং ওনারশিপ কি করে কন্ট্রোল করতে হয়, এগুলো কি করে দেখতে হয়, চেঞ্জ করতে হয়, মডিফাই করতে হয়, এইগুলো আমরা আজকে দেখার চেষ্টা করব। তো আমাদেরকে প্রথমে এই ফাইল পারমিশন এবং ওনারশিপের যে বেসিক ধারণাটা এইটা লাগবে। তো আমরা প্রথমে সিএমডি তে চলে যাই। আমরা আজকে এটা সিএমডি দিয়ে করব, পাওয়ারশেল দিয়েও করা যায়। আমরা সিএমডি দিয়ে দেখবো। আমি ইউজার সাম হিসেবে আছি এখন। তো ফাইল পারমিশন এবং ওনারশিপ জিনিসটা কি? উইন্ডোজ সিস্টেমের প্রত্যেকটা ফাইল এবং ফোল্ডারের সাথে কিন্তু আপনার অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট থাকে, ACL। ঠিক আছে, এটা পূর্ণরূপ অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। এখানে বলা থাকে যে কে কে কোন ইউজার বা কোন গ্রুপ আপনার এই ফাইল অ্যাক্সেস করতে পারবে বা ফাইল বা ফোল্ডার অ্যাক্সেস করতে পারবে, অর্থাৎ ফাইল পারমিশন কে পাচ্ছে অ্যাক্সেস করার, এবং আপনার কি ধরনের অ্যাক্সেস পাবে। সে কি শুধু রিড করতে পারবে, নাকি রাইট করতে পারবে, নাকি রিড রাইট এক্সিকিউট সব করতে পারবে, নাকি শুধু মডিফাই করতে পারবে। এইগুলো আপনার কি, এইগুলো আপনার কি অ্যাক্সেস পাবে সেইগুলো, এবং কোন ইউজার হিসেবে অ্যাক্সেস করতে পারবে সেটাও লেখা থাকে। আর ওনারশিপ মানে হচ্ছে কোন ইউজার এই ফাইলটির মালিক, ফাইল বা ফোল্ডারের মালিক কোন ইউজার, অর্থাৎ কে ফাইলটা তৈরি করছে এবং সেটার মালিকানা কার কাছে আছে। তো আমরা প্রথমে ফাইল পারমিশন ম্যানেজ করার কমান্ড দিয়ে শুরু করব। সেটা ICACLS, মানে অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট, আর সামনে আইসি। তো এই ICACLS এইটা দিয়ে মূলত আমরা ফাইল পারমিশন সেট করা, ফাইল পারমিশন দেখা, এইগুলো করতে পারবো। তো আমরা এইগুলো টেস্ট করার জন্য প্রথমে একটি ফাইল বানিয়ে নিই। আমরা একটি ফাইলের উপর কাজ করব। তো ফাইলের নাম আমরা দিয়ে ধরেন আমরা একটা কিছু লিখি ফাইলের মধ্যে, ইকো মাই নেম ইজ ব্রেইনসেল। ওকে, তো এইটা আমরা লিখলাম, লিখে আমরা এটা ফাইলের মধ্যে রাখবো। সেই ফাইলটার নাম দিচ্ছে permission.txt। ঠিক আছে, তো আমরা সাম ইউজার হিসেবে এখন আসি, এবং আমরা এটাকে এখানে আমি একটা ফাইল তৈরি করছি, যেটার নাম দিলাম permission.txt। এখন যদি আমি এইটাতে কি পারমিশন সেট করা আছে, কে কে ফাইলটা অ্যাক্সেস করতে পারবে এবং ফাইলটার উপর সে কি করতে পারবে, রিড করতে পারবে না এক্সিকিউট করতে পারবে, এটা আমরা দেখার জন্য আবার এবার দিব ICACLS, অর্থাৎ অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট আমরা দেখব ICACLS, এবং এইখানে আমরা যেটা দেব এই ফাইলের নামটা দিয়ে দেবো। ফাইলের নামটা দিব কি, permission.txt। আপনি যদি কোনো অন্য ডিরেক্টরিতে থেকে অন্য ডিরেক্টরির ফাইল পারমিশন দিতে চান, তাহলে আপনি পাথটা দিয়ে দেবেন। পাথটা দিবেন কি করে, সেটা আপনি সি যে ইউজার্স সামি, এবার এখানে আপনি ফাইলের নামটা দিয়ে দেবেন, দুইভাবে দিলেই হবে। তো এখন দেখেন ফাইল পারমিশনকে, দেখেন ফাইল পারমিশন কিন্তু আপনার এই যে অ্যাডমিনিস্ট্রেটর আছে, কোন কোন ইউজার আছে, অ্যাডমিনিস্ট্রেটর আছে। এটা এমপি অথরিটি, এটা সিস্টেমের মেন একটা ইয়া। তো এটা আমাদের জানার দরকার নাই। আমরা দেখবো যে অ্যাডমিনিস্ট্রেটরের কিন্তু ফুল পারমিশন আছে। দেখেন এই এফ আপনার যিনি দেখেন এই এফ রিপ্রেজেন্ট করে যে ফুল পারমিশন। তারপরে আপনার আর, এটা শুধু রিড অনলি, এটা রিপ্রেজেন্ট করে। আর এক্স, এটা রিড অ্যান্ড এক্সিকিউট। তারপরে ডাব্লু, এটা রাইট, এবং আরেকটা আছে আপনার এম, এটা মডিফাই। যখন মডিফাই পারমিশন দেবেন তখন এম। তো এই কয়টা মাথায় রাখেন। তো এখন দেখেন আমরা এইখানে পারমিশন কার কার কি আছে, অ্যাডমিনিস্ট্রেটরের ফুল পারমিশন আছে, এবং সামি, অর্থাৎ আমি যে ফাইলটা তৈরি করলাম, এখানে কিন্তু ফাইল ওনার আমি, যে তাই ফাইলটা তৈরি করছি, এখানে ওনারকে, ওনার সামি, এই যে এই সামি হিসেবে। তো সামির কিন্তু আপনার ফুল পারমিশন আছে, অ্যাডমিনিস্ট্রেটরও আছে। এখন আমরা দেখবো পারমিশন সেট করা। ঠিক আছে, ধরেন এইখানে সামির ফুল পারমিশন আছে, আর অ্যাডমিনিস্ট্রেটরের তো ফুল পারমিশন থাকবে, সে তো অ্যাডমিন মানুষ। আচ্ছা, তার আগে একটা জিনিস দেখে নিই, সামিও কিন্তু এখানে এক ধরনের অ্যাডমিনিস্ট্রেটর। যদি আমরা দেখি যে নেট লোকাল গ্রুপ অ্যাডমিনিস্ট্রেটরস, তাহলে দেখেন এখানে কিন্তু আমরা অ্যাডমিনিস্ট্রেটরস গ্রুপের মধ্যে অ্যাডমিনিস্ট্রেটরকেও দেখতে পাচ্ছি, সামিকেও দেখতে পাচ্ছি। অর্থাৎ সামিও কিন্তু অ্যাডমিনিস্ট্রেটরের রোল প্লে করতে পারে।
তো এইখানে তাহলে আমরা কোন কোন পার্সপেক্টিভ থেকে হচ্ছে আপনার এইগুলো দেখবো, সেটা হচ্ছে আপনার একজন নর্মাল ইউজারের পার্সপেক্টিভ থেকে এবং একজন অ্যাডমিনিস্ট্রেটর ইউজারের দৃষ্টিভঙ্গি থেকে। তো আমাদের হচ্ছে একজন অ্যাডমিনিস্ট্রেটর ইউজার, তো যে সামি অ্যাডমিনিস্ট্রেটর তো আছে, তো আমি দেখি না আমার নর্মাল ইউজার কে কে আছে। নেট ইউজার এটা আমি তৈরি করছিলাম, তা আমাদের এখানে নর্মাল ইউজার এই যে এই অ্যাডমিনিস্ট্রেটর আছে, সামি আছে, এবং নর্মাল ইউজার কিন্তু আরো দুইজন আছে, দেখেন জেলিম খান এবং নূব। ঠিক আছে, আর এইগুলো আমাদের দরকার নেই। এই নূব এবং জেলিম খান এই দুটো কিন্তু আপনার নর্মাল ইউজার। ঠিক আছে, তো আমরা চলে যাই। আমরা যেহেতু এখানে একটা permission.txt নামে একটা ফাইল তৈরি করছিলাম, তো এখন এইখানে আমরা পারমিশন চেঞ্জ করবো, অর্থাৎ অ্যাক্সেস কন্ট্রোল লিস্টে আমরা কিছু জিনিস চেঞ্জ করব। তো আমি যেহেতু সামি, অর্থাৎ আমি যেহেতু এই permission.txt এর ওনার, তো আমি ইচ্ছা করলে যাই তাই করতে পারি। ঠিক আছে, আমি এই ফাইলের উপর আমি ডিলিট করতে পারি, রিমুভ করতে পারি, পারমিশন চেঞ্জ করতে পারি, আমার যা ইচ্ছা আমি তাই করতে পারি। আমি যদি একজন নর্মাল ইউজার হিসেবেও যদি আমি মানে কোনো ফাইল তৈরি করে থাকি, তাহলে সেই নর্মাল ইউজারটা কি হবে, ওই ফাইলের ওনার। ধরেন আমি এখানে লুপ ইউজার হিসেবে আমি permission.txt তৈরি করছি, তাহলে permission.txt ওনার হচ্ছে নুব। এখন এই নুব কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর না, কিন্তু তাও কিন্তু সে ওই ফাইলের উপর যত যা কিছু আছে সব করতে পারবে, অ্যাডমিন তো করতে পারবে, প্লাস এই নুবও যেহেতু সে ওনার, সে সব করতে পারবে। এখন আসি আমরা হচ্ছে ফাইল পারমিশন চেঞ্জ করা। তো আমরা এখানে দেখলাম যে এই permission.txt ফাইল পারমিশনে এই দুইজন আছে। এখন আমি ধরেন হচ্ছে এই সামিকে, অর্থাৎ হচ্ছে এই যে আমার নিজেকে, যে আমি তাকে আমি ফুল পারমিশন না দিয়ে শুধু রিড পারমিশন দেবো। ঠিক আছে, শুধু রিড পারমিশন দেবো। তো আমি এখানে দিয়ে দিই, আমি জাস্ট এটা আপনি যেভাবে লিখছিলেন ওইভাবে লিখবেন, লিখে আপনি এখানে দেবেন হচ্ছে গ্রান্ট। এবার দিবেন ইউজার নেম, আপনি কার পারমিশনটা চেঞ্জ করতে চান। আমি যদি সামি দিই, সামি দিয়ে আপনি এখানে দিবেন হচ্ছে অর্থাৎ শুধু রিড অনলি। তাহলে আমি যদি এটা দিয়ে দিই, তাহলে দেখাচ্ছে সাকসেসফুলি কমপ্লিট হয়েছে। এবার আমি যদি আবার অ্যাক্সেস কন্ট্রোল লিস্টটা দেখতে চাই, তাহলে আমি দেখবো যে সামির তো ফুল কন্ট্রোল আছে, কারণ আমি এখানে ওনার। ঠিক আছে, তো এইখানে মূলত আমার পারমিশনটা চেঞ্জ হচ্ছে না, কারণ আমি ওনার, আমার সবসময় ফুল কন্ট্রোলই থাকবে আমার। এখন আমি যদি অন্য কোনো ইউজারের ক্ষেত্রে এটা করতে চাই, যেমন আমি গ্রান্ট, এখন দেখেন এখন কিন্তু আপনারা যে নুব ইউজার বা জেলিম খান যারা নর্মাল ইউজার, তাদের কিন্তু কোনো পারমিশন নেই। আমি হচ্ছে এখন তাদেরকে পারমিশন দেবো। ধরেন নুব নামে যে ইউজারটা রয়েছে, আমি তাকে পারমিশন দিব হচ্ছে সে শুধু রিড করতে পারবে, রিড অনলি। এবার যদি আমি যাই যে দেখেন এখানে কিন্তু এই যে হয়ে গেল, এই যে খোরাসানি, এই যে হোস্ট নেম, এবং এখানে যে নুব রয়েছে, এই নুবের কিন্তু দেখেন রিড পারমিশন চলে আসছে। অর্থাৎ সে কিন্তু যখন নুব ইউজার হিসেবে থাকবে তখন কিন্তু সে ফাইলটা রিড করতে পারবে। যেমন জেলিম খান, ওকে যদি আমি পুরো রিড এবং রাইট পারমিশন দুইটাই দিতে চাই, তাহলে রিড এবং এক্সিকিউট দুইটা পারমিশন যদি দিতে চাই, তাহলে গ্রান্ট জেলিম খান রিড এবং এক্সিকিউট। ঠিক আছে, তাহলে আমি দেখি, তো দেখেন জেলিম খানের কিন্তু আপনার রিড এবং এক্সিকিউট পারমিশন চলে আসছে, অর্থাৎ সে কিন্তু ফাইলটাকে এক্সিকিউট করতে পারবে, এবং নুব সে কিন্তু সেই ফাইলটাকে রিড করতে পারবে। তো এখন যদি আমি এটাকে গ্রান্ট অ্যাডমিনিস্ট্রেটর, ইউজার নেম অ্যাডমিনিস্ট্রেটর, এবং কলম দিয়ে লিখলাম যে শুধু অ্যাডমিনিস্ট্রেটর রিড করতে পারবে, তাহলে আমি যদি দেখি এবার, সরি আমি তো ফাইলের ক্ষেত্রে এটা দিয়ে দিচ্ছি। দেখেন খোরাসানি, এই যে অ্যাডমিনিস্ট্রেটর রিড পারমিশন দিয়ে দিছি। ঠিক আছে, ফাইলের ক্ষেত্রে রিড পারমিশন দিয়ে দিছি, ফোল্ডারের ক্ষেত্রেও সেম। কিন্তু দেখেন আমার কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে যে ফুল পারমিশন কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর আছেই, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। আমি যদি অ্যাডমিনিস্ট্রেটরের এই ফুল পারমিশনটা ডিলিট করতে চাই, তাহলে আমার লিখতে হবে কি, আমার এখানে দিতে হবে যে রিমুভ অ্যাডমিনিস্ট্রেটর। এবার দেখি আমার, কিন্তু দেখেন অ্যাডমিনিস্ট্রেটর কিন্তু আমার রিমুভ হবে না, কারণ অ্যাডমিনিস্ট্রেটর কিন্তু আপনার মেন। ঠিক আছে, এই দেখেন এইখানে কিন্তু যে অ্যাডমিনিস্ট্রেটর, যে যাকে আমি রিড পারমিশন দিয়েছিলাম অ্যাডমিনিস্ট্রেটরকে, সেটা কিন্তু চলে গেছে, কিন্তু এখানে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটরের যে ফুল পারমিশন ছিল ওইটা কিন্তু আছে। এবার আমরা আবার অ্যাডমিনিস্ট্রেটরের পারমিশন ডিলিট করার চেষ্টা করি, দেখি ডিলিট করতে পারি নাকি। গ্রান্ট
অ্যাডমিনিস্ট্রেটর, এবং এটা আমরা কি দেবো, সরি গ্রান্ট বলছে, এখানে হচ্ছে রিমুভ, যেহেতু আমরা ডিলিট করতে চাই, রিমুভ। এবার আমরা যদি আবার এটাকে দেখি, তো দেখেন আমরা কিন্তু অ্যাডমিনিস্ট্রেটরের যে পারমিশন, যে ফুল পারমিশন রয়েছে, এটা কিন্তু ডিলিট করতে পারবো না, কারণ সে অ্যাডমিন। আবার হচ্ছে স্বামী, আমি যে ফাইল ওনার, তারও কিন্তু এই পারমিশন রিমুভ বা পারমিশন কিন্তু মানে এই ফুল পারমিশন থেকে, ফুল কন্ট্রোল থেকে আমি সরাইতে পারবো না, কারণ আমরা ওনার। কিন্তু আমরা অন্য ইউজারের ক্ষেত্রে আমি যা ইচ্ছা তাই করতে পারি। তো আমরা ইউজারকে পারমিশন দেওয়া দেখলাম। এবার আমরা যদি ডিলিট করা দেখি, যেমন এই যে নুব, একে যদি আমি ডিলিট করতে চাই, তাহলে আমি দিব হচ্ছে রিমুভ ইউজার নেমটা আমরা দিয়ে দেবো, ঠিক আছে। তো আমরা দেখি নুব ডিলিট হয়েছে নাকি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আবার নুব ইউজারটা নেই, জেলিম খান আছে। আমরা সেমভাবে জেলিম খানকেও ডিলিট করতে পারি, ঠিক আছে। জাস্ট রিমুভ দিয়ে জেলিম খান দিয়ে দেবো। এখন আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে রিসেট করা। অর্থাৎ আপনি অনেক পারমিশন চেঞ্জ করছেন, মডিফাই করছেন, অনেক কিছু করছেন। এবার আপনি চান যে একদম প্রথমে আপনি যখন ফাইলটা তৈরি করেছিলেন, তখন যেই অ্যাক্সেস কন্ট্রোল লিস্টটা যেমন ছিল, অর্থাৎ তখন পারমিশন সেটটা যেমন ছিল, আপনি আবার ওই ফরম্যাটে আনতে চান, ওইটাই করতে চান, ঠিক আছে। তাহলে আমরা কি করবো, আমরা এখানে দিব হচ্ছে স্ল্যাশ দিয়ে রিসেট। রিসেট দিলে কিন্তু আমার একদম আগে যেরকম ছিল ওই রকম চলে আসবে। আগে কি ছিল, আগে কি জেলিম খান ছিল, না ছিল না। তো আমরা এখন দেখি। তো এখন যদি আমরা অ্যাক্সেস কন্ট্রোল লিস্টটা দেখতে চাই, তাহলে দেখেন এখানে কিন্তু একদম আগে যে এরকম ছিল, শুধু অ্যাডমিনিস্ট্রেটর সামির ফুল কন্ট্রোল ছিল, ওইটাই আছে, জেলিম খান সব কাটা উঠে গেছে। ওকে, তো আমরা এই জিনিসটা দেখলাম, এবং আমরা কিন্তু এটা দেখলাম যে একদম মানে এই সামি কিন্তু একজন অ্যাডমিনিস্ট্রেটর ইউজার, এ যাকে ইচ্ছা তাকে কিন্তু পারমিশন দিতে পারে, যেহেতু সে ওনার। হ্যাঁ, তো অ্যাডমিনিস্ট্রেটর ইউজার হিসেবে যখন আপনি এটাকে রান করবেন, তখন আপনার হাতে আরো ক্ষমতা, আপনি আরো অনেক কিছু করতে পারেন, আপনার ওনারশিপ চেঞ্জ করতে পারবেন। তো কিন্তু আমরা এখন দেখবো নর্মাল ইউজারের পার্সপেক্টিভ থেকে নর্মাল ইউজার, ধরেন আমি নুব হিসেবে চালাইতে চাই, তাহলে আপনি কি কমান্ড দিবেন, রান অ্যাজ, এটা আগে দিন আমি দেখাইছিলাম, আগে দুটো দেখে নেবেন। ইউজার নুব, আমি নুব ইউজার হিসেবে আমি সিএমডি কে রান করবো, রান এস হবে, রান এস। আমরা এখন নুবের পাসওয়ার্ডটা দেবো। ওকে, তো আমাদের দেখেন নুব হিসেবে কিন্তু এটা রান হয়ে গেছে, ওএমআইডি দেখেন, আমি কিন্তু নুব হিসেবে এটাকে রান করছি। এখন দেখি আমরা যদি এখন ওই যে ইউজার সামি, ওইখানে যে ফাইলটা ছিল, ওইটার যদি আমরা পারমিশন চেঞ্জ করতে চাই, আমরা পারবো নাকি, ঠিক আছে। তো আমি যদি দেখি ICA CLS গ্রান্ট CLS, আমরা সেই সে চলে যাই, সি ইউজার্স সামি পারমিশন .txt। এইখানে যদি আমরা এই যে নুব ইউজার হিসেবে আমরা যদি পারমিশন সেট করতে চাই, গ্রান্ট নুব, কারণ আমি নুবকে রিড পারমিশন দিব, তাহলে আমরা পাবো নাকি। তাহলে আমরা দেখা যাচ্ছে যে অ্যাক্সেস ইজ ডিনাইড, অর্থাৎ আমি কিন্তু মানে আমি যেহেতু আমার অ্যাডমিনের ক্ষমতাও নেই, আমি একজন জাস্ট নর্মাল ইউজার, তো আমি কিন্তু আরেকজনের ফাইল, অর্থাৎ একটি ফাইল যে আরেকজন ইউজার ওন করে বা অ্যাডমিনিস্ট্রেটর অন করে বা আরেকজন ইউজার ওন করে, নর্মাল ইউজারই ওন করে, তার ফাইলটিকে কিন্তু আমরা কোনো পারমিশন চেঞ্জ করতে পারবো না, বা কোনো পারমিশন আলাদাভাবে সেট কিছুই করতে পারবো না। তো এখন যদি আমি অন্য ইউজার হিসেবে ফাইল তৈরি করতে চাই বা ওই ফাইলের পারমিশন সবকিছু দেখাইতে চাই, তাহলে কিন্তু আমার ওই ইউজার হিসেবে আমার হচ্ছে নতুন একটি উইন্ডো ওপেন করতে হবে। তো ওইখানে তো আমার হচ্ছে যে এই OBS স্টুডিও আমি চালাচ্ছি, এটার ওপেন করতে পারবো না, যেহেতু আমার অ্যাডমিনিস্ট্রেটর এর ক্ষমতা নাই ওইখানে। তো সেই জন্য ওইটা আমি দেখাচ্ছি না, আমি জাস্ট বলে রাখি, আমি যখন নুব ইউজার হিসেবে, অর্থাৎ আমি যখন একটা নর্মাল ইউজার হিসেবে, অর্থাৎ আমার অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো মানে ক্ষমতা নাই, তখন কিন্তু আমি কি করতে পারবো, তখন আমি ফাইল তৈরি করতে পারবো, এবং ফাইল তৈরি করে কিন্তু আমি তখন কি হব, ওই নর্মাল ইউজারই হবে হচ্ছে ওই ফাইলের ওনার, ঠিক আছে। তখন সে কিন্তু তার সেই নিজস্ব ফাইলেরই শুধু মানে ওনারশিপ, মানে নিজস্ব ফাইলেরই শুধু টারমিশন এইগুলো চেঞ্জ করতে পারবে, মডিফাই করতে পারবে, কিন্তু অন্য কোনো ইউজারের কিন্তু ফাইল টাইল কিছু সে পরিবর্তন করতে পারবে না।
আবার আমি যখন সাম ইউজার হিসেবে আছি, আমিও কিন্তু আরেকজনের ফাইল টাইল এগুলো পরিবর্তন করতে পারবো না। কিন্তু আমি যখন রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দেবো, অর্থাৎ আমি যখন অ্যাডমিন হিসেবে রান করবো, তখন কিন্তু আমি সকল ইউজারের ফাইলের পারমিশন সব চেঞ্জ করতে পারবো, রিড করতে পারবো, রাইট করতে পারবো, এক্সিকিউট এবং রিড আপনি। তো আমি এখানে জাস্ট নর্মালি সামারাইজ করি জিনিসটা, যে আমি যখন নর্মাল ইউজার, তখন আমার নিজের তৈরি করা ফাইলের ওনার হব। ঠিক আছে, আমি আমার নিজের তৈরি করা যে ফাইলটা আমি তৈরি করলাম সেটার আমি ওনার হব, এবং আমি যেহেতু ওনার, আমি নিজের ফাইলের পারমিশন চেঞ্জ করতে পারবো, এবং অন্য ইউজার বা সিস্টেম ফাইলের পারমিশন ওনারশিপ পরিবর্তন করতে পারবো না, কখনোই পারবো না। এবার আমি যখন অ্যাডমিনিস্ট্রেটর ইউজার হিসেবে রান করছি, তখন আমি যেই ফাইলটা তৈরি করলাম বা অন্য যে কোনো কারোর ফাইল, আমি অন্য কোনো ফাইল বা আমার নিজের ফাইল তার ফাইলের আমি পারমিশন বা ওনারশিপ পরিবর্তন করতে পারবো, এবং চাইলে অন্য ইউজারকে আমি ওনার বানাতে পারবো, অন্যদের ওনারশিপ আমি নিজের করে নিতে পারবো। ঠিক আছে, এটা কিন্তু আমি করতে পারবো। এবার যখন আমি হচ্ছে ওনার, যে হচ্ছে ফাইলের মালিক, আমি যখন ওনার হিসেবে থাকবো, তখন আমি সব করতে পারবো, অর্থাৎ ফাইলের পারমিশন পরিবর্তন করতে পারবো, ওনারশিপ ট্রান্সফার করতে পারবো, যদি আমার অ্যাডমিন প্রিভিলেজ থাকে। ঠিক আছে, আমার যদি অ্যাডমিন প্রিভিলেজ থাকে তাহলে আমি ওনারশিপ পরিবর্তন করতে পারবো। ওনারশিপ পরিবর্তন করার ক্ষেত্রে সবসময় আমার অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিভিলেজ থাকবে, আমি নর্মাল ইউজার হিসেবে অপারেট করলে এটা পারবো না, আমি শুধু পারমিশন চেঞ্জ করতে পারবো নিজের ফাইলে। ওকে, তো এবার আসি হচ্ছে আমরা মূল কথায়, সেটা হচ্ছে হ্যাকার আপনার এই কাজগুলো দিয়ে, অর্থাৎ ফাইল পারমিশন চেঞ্জ করা, যেগুলো আমরা দেখলাম, এইগুলো দিয়ে হ্যাকার আসলে কি করতে পারবে। তো হ্যাকার ধরেন হচ্ছে আপনার অ্যাডমিনিস্ট্রেটর ইউজারশিপে আপনার প্রিভিলেজ পাইল। ঠিক আছে, তো তখন সে কি করবে, পারসিস্টেন্স বজায় রাখার জন্য সে একটা ব্যাকডোর ইউজার তৈরি করলো ধরেন। তো ব্যাকডোর ইউজার কেন তৈরি করে, যখন ধরেন আপনি যে ইউজার হিসেবে আপনি রিভার্সাল পাইছেন বা কানেক্টেড হয়েছেন, ওইটা ধরেন আপনার চলে গেল, তখন সে একটা ব্যাকডোর ইউজার এই জন্য তৈরি করে রাখে যাতে সে ওই ইউজারে লগ ইন করে পুনরায় আবার কানেক্টেড হইতে পারে, যেটা অজানা থেকে মেইনলি। তো হ্যাকার হচ্ছে যেহেতু অ্যাডমিন, সেহেতু গুরুত্বপূর্ণ সেন্সিটিভ এবং সিস্টেম ফাইলকে ওই হ্যাকার কিন্তু আপনার ব্যাকডোর ইউজারের জন্য ফুল কন্ট্রোল সেট করে দিতে পারে। ঠিক আছে, মানে ব্যাকডোর ইউজার তো একটা নর্মাল ইউজার জাস্ট, হ্যাঁ, তার কোনো অ্যাডমিন ক্ষমতা নেই। কিন্তু হ্যাকার যেহেতু অ্যাডমিন হিসেবে প্রিভিলেজ হয়েছে বা প্রিভিলেজ এসকেলেশন করছে, সে কিন্তু সেই গুরুত্বপূর্ণ সেন্সিটিভ ফাইল টাইল এইগুলোকে কিন্তু সে, মানে যেগুলো হচ্ছে আপনার মূলত অ্যাডমিন নর্মাল ইউজারদেরকে ফুল কন্ট্রোল দেওয়া থাকে না, সেইগুলোকে কিন্তু সে ফুল কন্ট্রোল সেট করে দিতে পারে। কারণ হ্যাকার যদি আপনার প্রিভিলেজ বা কানেকশন হারায় ফেলে, তারপরেও কিন্তু ব্যাকডোর ইউজার হিসেবে লগ ইন করবে এবং সেই অ্যাডমিন লেভেল ফাইল বা ফাংশন এইগুলোর কিন্তু আপনার ফুল কন্ট্রোলে আপনার চালাতে পারবে যদি হ্যাকার এটা করে। ঠিক আছে, সে মানে পূর্ণ প্রিভিলেজ এসকেলেশন না করেও কিন্তু সে নর্মাল ইউজার হিসেবেও এইগুলোকে ফুল কন্ট্রোলে চালাতে পারবে এই ফাইলগুলোকে। আর একটা জিনিসও হতে পারে যে হ্যাকার ব্যাকডোর ইউজার মানে কোনো ম্যালিশিয়াস ফাইল কম্পিউটারে তৈরি করে বা রান করে রাখতে পারে, এবং অন্য ইউজারদেরকে কিন্তু ফুল কন্ট্রোল থেকে ডিনাই করে রাখতে পারে, যাতে তারা সেই ম্যালিশিয়াস ফাইল ডিলিট বা অ্যানালাইসিস করতে না পারে। এটাও ঘটতে পারে, রেয়ার কেস। তো এইভাবে কিন্তু হ্যাকার আপনার এই ফাইল পারমিশন কমান্ডগুলো ইউজ করে এইগুলো করতে পারে। তো আমরা এতক্ষণ ফাইল পারমিশন নিয়ে কাজ করা দেখলাম, এবার আমরা দেখবো হচ্ছে ওনারশিপ নিয়ে কি করে কাজ করতে হয়। তো ওনারশিপ নিয়ে কাজ করার ক্ষেত্রে আমাদের অ্যাডমিন প্রিভিলেজ লাগবে। তো আমরা চলে যাব সিএমডি, এখানে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, এখানে ইয়েস। তো আমরা অ্যাডমিন হিসেবে এখন অপারেট করব। তো আমাদের অ্যাডমিন প্রিভিলেজ লাগবে। এখন আমাদের যে নর্মাল ইউজার দুইজন ছিল, এটা হচ্ছে জেরিন খান আর একজন কি নুব। ওই নুব ইউজারে আমি নুব ইউজার হিসেবে আমি উইন্ডোতে লগ ইন করছিলাম, এবং আমি ওই মেশিনে মানে ওই ইউজার হিসেবে নুব ইউজার হিসেবে আমি হচ্ছে একটা ফোল্ডার এবং দুইটা ফাইল তৈরি করে রাখছিলাম। ওইগুলো দেখাই একটু আপনাদের। ওই তিনটা ফাইল নিয়ে কিন্তু আমরা উদাহরণ হিসেবে কাজ করব ওনারশিপ ম্যানেজ করার ক্ষেত্রে। তো আমরা হচ্ছে সেই ফাইলের লিস্টগুলো দেখি। ডির সি ইউজার্স নুব, এইখানে দেখেন এই নুব নামে একটি ফোল্ডার আমি তৈরি করে রাখছিলাম, আর noob.txt আর noobtest.txt এই দুইটা ফাইল আমি তৈরি করে রাখছিলাম, একটা ফোল্ডার এবং দুইটা ফাইল। তো এখন আমরা দেখব যে এইগুলোর ওনারশিপ কারা আছে, ওনারশিপ কি করে দেখতে হয়। অবশ্যই তো ওনারশিপে কে আছে, যে ফাইলটা তৈরি করবে অবশ্যই ওনারশিপ হবে তার। অর্থাৎ আপনি নুব ইউজার হিসেবে আপনি এই noob.txt ফাইলটা তৈরি করছেন, মানে হচ্ছে ওনারশিপ, এই ফাইলটার ওনারশিপ হচ্ছে কি সেই নুব ইউজার। ঠিক আছে, যে ইউজারের নাম হচ্ছে নুব। এখন এটা আমরা কি করে চেক করব। তো
তো এইটার জন্য আপনি যখন হচ্ছে আইসিএস সিএলএস দিচ্ছেন তখন কিন্তু আপনার জাস্ট পারমিশনের যেই ভ্যালুগুলো ওইগুলো দেখাচ্ছে, কিন্তু আপনার কিন্তু ওনারশিপে কে আছে ওইটা দেখাচ্ছে না। তো এটা দেখার জন্য আমরা পাওয়ার শেল ইউজ করবো। তো আমরা পাওয়ার শেল দিই, পাওয়ার শেল জাস্ট লিখে আমরা পাওয়ার শেলের যে কনসোল ওইখানেও চলে যেতে পারি, আমরা শুধু পাওয়ার শেল লিখে আমরা ইসে চলে যেতে পারি। আচ্ছা, আমরা পাওয়ার শেলেই কনভার্ট হয়ে একেবারে। তো আমরা এখন কিন্তু পাওয়ার শেল রান করছি। তো আমরা দিব যে কমান্ডটা ওনারশিপ এবং পারমিশন দেখতে গেট এসিএল অর্থাৎ গেট অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট, এটা দিয়ে আমরা হচ্ছে পার্টটা দিয়ে দেবো, যেহেতু আমরা অন্য লোকেশনে আছি। ইউজার্স নোব, এবং এর মধ্যে আমরা যেটা টেস্ট করব সেটা হচ্ছে নোব টেস্ট নামে আর একটা ফাইল আমরা রাখছিলাম না, সে নোব টেস্ট ডট টিএক্সটি। তাহলে আমরা দেখবো যে এই নোব টেস্টের পারমিশন কি আছে এবং হচ্ছে আপনার ওনার কে, এটা আমরা দেখতে পারবো। তাহলে আমরা দিলাম, দেখেন এখানে ওনার দেখাচ্ছে কে, ওনার কিন্তু এই যে নোব, অর্থাৎ আমি নোব হিসেবে যে ফাইলটা তৈরি করছিলাম না, এই জন্য ওনার হচ্ছে আমি নোব। এবং দেখেন সিস্টেমের ফুল কন্ট্রোল এটা আছে, এটা দেখাচ্ছে, এবং আরো আছে ওইগুলো মানে হিডেন অবস্থায় আছে। আচ্ছা, তাহলে আমরা দেখে ফেললাম যে ওনার কি করে দেখতে হয়, গেট এসিএল এই কমান্ড দিয়ে। আচ্ছা, এবার আমরা ওনার পরিবর্তন করব কি করে। তো ওনার পরিবর্তন করতে গেলে আমরা হচ্ছে আবার সিএমডি তে চলে আসি। এর জন্য আমরা যেই কমান্ডটা দেবো সেটা হচ্ছে টেক অন। ঠিক আছে, টেক অন এই কমান্ডটা দিব। তো এটা দেওয়ার পরে আমরা /f দেবো। এফ দেওয়ার পরে আমি যেই ফাইলটাকে আমি অন করতে চাই আমি কিন্তু সেই ফাইলের নামটা দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে সি ইউজার্স নোব। তো আমি কোন ফাইলটা আপনি ওনারশিপ চেঞ্জ করতে চাই সেটা হচ্ছে যে নোব নামে যে ইউজারটা রয়েছে, আমি হচ্ছে নোব টেস্ট ডট টিএক্সটি নামে যে ফাইলটা রয়েছে এই ফাইলের ওনারশিপ আমি চেঞ্জ করতে চাই, অর্থাৎ নোব থেকে আমি অ্যাডমিনিস্ট্রেটরকে ওনারশিপ দিতে চাই। তাহলে এটা আমি দিচ্ছি টেক ওন, অর্থাৎ নিজের করে নেবো। তাহলে আমি দিই নোব টেস্ট ডট টিএক্সটি, এটা হয়ে গেছে। এবার আমরা হচ্ছে আবার পাওয়ার শেল দিয়ে এটা দেখি যে এবার এখন ওনার কে আছে, ওনার আমি কি সেট করলাম এটা আমরা দেখার চেষ্টা করব। পাওয়ার শেলে চলে গেল। এবার আমরা দেব হচ্ছে গেট এসিএল। ওকে, এবার আমরা দেখি এবার ওনার কে আছে, অর্থাৎ দেখেন ওনার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল কি নোব, ওনার হিসেবে ছিল কি নোব, আর এখন ওনার কি হয়ে গেছে সামি। এবং সামির কথা অবশ্যই মনে আছে, এই সামি কিন্তু আপনার অ্যাডমিনিস্ট্রেটর, অর্থাৎ সেই অ্যাডমিনিস্ট্রেটর যে গ্রুপে ছিল ওইখানে হচ্ছে দুইটা ইউজার ছিল, অ্যাডমিনিস্ট্রেটর এবং সিস্টেম লেভেল জিনিস। ঠিক আছে, আর সামি মানে অ্যাডমিনিস্ট্রেটরের নামটা হচ্ছে সামি। ওকে, তো আপনার হচ্ছে যখন আপনি টেক অন দিলেন বা আমি যদি এখানে যে এই একদম রান এজ অ্যাডমিনিস্ট্রেটর না দিয়ে আমি যদি সামি হিসেবেও জিনিসটা করতাম তাহলে এই সেম কাহিনী ঘটতো। তাহলে আমি ওনারশিপ পরিবর্তন করে ফেললাম। এবার যদি দেখি যে এবার আমি যে noob ডট টিএক্সটি আর একটা ছিল ওইটারও আমি ওনারশিপ পরিবর্তন করব, তাহলে আমি সেম কমান্ড দিয়ে দিই টেক অন, এটাকে দিলাম হচ্ছে noob ডট টিএক্সটি। ওকে, তো আমি দিয়ে দিই। তো আশা করি হয়েছে। এবার হচ্ছে আমি পাওয়ার শেল দিয়ে আবার দেখবো ওনারশিপ পরিবর্তন হয়েছে কিনা, অর্থাৎ noob ইউজার থেকে আমার ওনারশিপ পরিবর্তন হয়েছে কিনা। তো এটার জন্য আমরা দিব হচ্ছে পাওয়ার শেল গেট এসিএল। এবার আমরা পার্টটা দিয়ে দেবো। ঠিক আছে, তো এটা আমরা দিয়ে দেওয়ার পরে এবার দেখি কাজ হয়েছে কিনা। দেখেন আমার কিন্তু ওনারশিপ noob থাকার কথা, অর্থাৎ noob ইউজার হিসেবে আমি কিন্তু ফাইলটা তৈরি করছিলাম, কিন্তু ওইটা দেখেন সামিটা কনভার্ট হয়ে গেছে, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটর সেটাকে ওন করে দিছে। আশা করি ওনারশিপ মানে কি করে নিজের কাছে নিতে হয়, এবং এটা কিন্তু আপনি শুধু অ্যাডমিনিস্ট্রেটর ইউজার হিসেবেই পারবেন, এটা কিন্তু আপনি নর্মাল ইউজার হিসেবে পারবেন না। তো এবার আসি যে আমরা কি করে করব, মানে কোনো এটা তো দেখলাম ফাইলের ক্ষেত্রে। তো আমরা যদি ডিরেক্টরিকে অন করতে চাই, যেমন আমরা হচ্ছে এখানে আরেকটি যে ফোল্ডার তৈরি করে রাখছিলাম সেটা কি রাখছিলাম আমরা দেখি। এই যে এখানে কিন্তু noob নামে একটি ফোল্ডার তৈরি করে রাখছিলাম, এটাকে আমরা অন করতে গেলে সেম কমান্ড টেক অন। আচ্ছা, আমরা প্রথমে এটার অ্যাক্সেস কন্ট্রোল দেখে নিই, মানে অ্যাক্সেস কন্ট্রোল ওনার কে সেটা দেখে নিই। পাওয়ার শেল
তাহলে আমরা পেয়ে গেছি যে এর ওনার হচ্ছে আপনার কি নুব। এখন এটার আমরা ওনারশিপ পরিবর্তন করব। তো এর জন্য আমরা যে কমান্ডটা দিব, এই যে এখানে ডিরেক্টরির নামটা দিয়ে দিই নুব অর্থাৎ ফোল্ডারের নাম, এবং এইখানে আমরা কিন্তু ফাইলের ক্ষেত্রে শুধু /f দিছিলাম, ঠিক আছে। কিন্তু যখন এটা ডিরেক্টরি হবে তখন কিন্তু আমার এর সাথে আরো কিছু অ্যাড করতে হবে, সেটা হচ্ছে ড্যাশ আর মানে /r বলতে কি বোঝায়, রিকারসিভ। যখন আপনারা ফোল্ডারে কোনো কিছু নরমালি চেঞ্জ করার ক্ষেত্রে যে রিকারসিভ এটা দিতে হয়, এই ফ্ল্যাগটা দিতে হয়। এবার আমরা দিব হচ্ছে /d এবং y দিয়ে দিলাম, ঠিক আছে। তো এবার দেখি পরিবর্তন হয়েছে কিনা। তো আমরা এবার আবার দিব হচ্ছে get ACL PowerShell get ACL নুব। এবার দেখি ওনারশিপ দেখেন পরিবর্তন হয়ে গেছে, নুব ছিল আমার এখানে কিন্তু সামি হয়ে গেছে। তাহলে আমরা কোন ফাইলকে ওন করা শিখলাম, ঠিক আছে। তো আশা করি এটুকু বুঝছেন। এবার আমরা দেখবো যে আমরা কি করে, মানে আমরা ওন করব না, কিন্তু আমরা আরেকজন ইউজারকে ওনার হিসেবে সেট করে দিব। অর্থাৎ এই ফাইলটা ছিল হচ্ছে আপনার এই লোকের, আমি হচ্ছে এর ওনারশিপটা চেঞ্জ করে আরেকজনকে দিয়ে দেবো। তো এটার জন্য আমরা হচ্ছে আবার যেটা ইউজ করতে হবে ICA/CLS, এটাই আমার ইউজ করতে হবে। এটা দিয়ে আমরা হচ্ছে যে ফাইলটার ওনারশিপ পরিবর্তন করতে চাই আমরা ওটা দেবো C users noob। আমরা ধরেন noob.txt যেটা ছিল না ফাইল, ওইটার তো ওনার এখন কে, সামি, যেহেতু আমরা ওটা চেঞ্জ করছিলাম। এবার এটার ওনারশিপকে আমরা আরেকজনকে দিয়ে দেবো। এখন এটা আমি ওন করছি, এখন আমি এই ওনারশিপটাকে আরেকজনকে দিয়ে দেবো। এটার জন্য আমরা যে কমান্ডটা দিব সেটা হচ্ছে যে এখানে ফ্ল্যাগ দিব সেট ওনার, এবং যে ইউজারকে ওনার হিসেবে দিতে চাই তাকে আমি দিয়ে দেবো। তাহলে আমি ইউজার দিলাম হচ্ছে নুব, অর্থাৎ আমি নুবের কাছে আবার ফাইলটা ফিরিয়ে দিচ্ছি, ফাইলের ওনারশিপটা ফিরিয়ে দিতে চাচ্ছি। তো দেখি আমার এখানে কি বলে। আচ্ছা, এবার আমি আবার অ্যাক্সেস কন্ট্রোল দেখি noob.txt যে আমার চেঞ্জ হয়েছে কিনা। তো আমরা দেখছি যে আমার কিন্তু আমার কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। noob.txt দিলাম, আমার কিন্তু দেখেন ওনার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এটার ওনার কিন্তু ছিল সামি, কারণ আমরা এটা কিন্তু চেঞ্জ করছিলাম। আচ্ছা, এবার যদি আমরা নুব টেস্ট যেটা, ওইটারও আমরা ওনার চেঞ্জ করছিলাম, সামিতে নিছিলাম, ওইটা আমরা চেঞ্জ করে দেখি। আমরা ওইটাকে জেলিন খান নামে আর একটা যে নর্মাল ইউজার ছিল ওইটাকে আমি এবার ওনারশিপ হিসেবে দিব। তো noobtest.txt এটা এখন দেখি ওনার কি আছে, ওনার আছে কিন্তু সামি। এখন এটাকে আমরা ওনার দেব হচ্ছে জেলিন খানকে। তো আমরা এটা করি ICA/CLS পার্টটা দিই প্রথমে, ইউজার্স noobtest.txt এবং এটাকে আমি ওনার দিব হচ্ছে সেট ওনার দিয়ে, সেট ওনার, এবং সেট ওনার কাকে দিব, জেলিম খান। এও কিন্তু এটা নরমাল ইউজার। তো আমার হচ্ছে কাজ হয়ে গেছে। এবার আমরা আবার হচ্ছে এই যে গেট ACL দিয়ে এটা দেখি কি আসে। তো আমরা দেখতে পাচ্ছি কিন্তু ওনার সেট হয়ে গেছে কি, জেলিম খান, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা কিন্তু ওনারশিপ নিজে কাছেও টানতে পারি, অর্থাৎ আমি একজন অ্যাডমিনিস্ট্রেটর ইউজার হিসেবে কিন্তু নিজে কোনো একটা ফাইলকে ওন করতে পারি টেক ওন ওই কমান্ড দিয়ে। আবার কিন্তু আমরা একজন একটা ফাইল ওন করে ওই ফাইলটা কিন্তু আমি আরেকজনের কাছেও দিতে পারি, ঠিক আছে, আরেকজনকেও সেট করে দিতে পারি। তো এই জিনিসটা খুব ইজি, অর্থাৎ আপনি অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কিন্তু সবকিছুই করতে পারছেন। তো এখন ধরেন নুব ইউজার একটা ফাইল ওন করছে, আপনি ওই ফাইলটা আপনি হচ্ছে জেলিম খানকে দিতে চান, তাহলে আপনি অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কি কমান্ড রান করবেন, ICA/CLS, এবং ওইখানে আপনি ফাইলের পার্টটা দিবেন, দেওয়ার পরে সেট ওনার দিয়ে আপনি হচ্ছে ওই জেলিম খানের ইয়েটা দিয়ে দেবেন, ইউজার নেমটা দিয়ে দেবেন। তাহলে কিন্তু আপনার ফাইলের ওনারশিপটা পরিবর্তন হয়ে গেল। এবং ফাইলের ওনারশিপটা এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ আপনি যখন একটা ফাইলের ওনার হয়ে যাচ্ছেন তখন কিন্তু আপনার ওই ফাইলের ফুল কন্ট্রোল আপনার হাতে চলে আসছে, ঠিক আছে। তো আমি এর আগে যে উদাহরণটা দিয়েছিলাম যে ব্যাকডোর ইউজার হিসেবে একজন হ্যাকার যদি অপারেট করে, তো ব্যাকডোর ইউজার সে যদি কোনোভাবে প্রিভিলেজ এসকেলেশন করে কোন একটা সেন্সিটিভ ফাইল বা ফোল্ডার, সে যদি এইভাবে ওনারশিপ পরিবর্তন করে দেয়, অর্থাৎ ওনারশিপ পরিবর্তন করে সে যদি ব্যাকডোর ইউজারকে ওনারশিপ দিয়ে দেয়, তাহলে কিন্তু সমস্যা, তাহলে কিন্তু হ্যাকার অ্যাডমিন কানেকশন হারাই ফেললেও সে কিন্তু ব্যাকডোর ইউজার হিসেবে রান করলে সে ওই ফাইলের
ফুল কন্ট্রোল কিন্তু তার হাতে থাকছে। ঠিক আছে, তাহলে বুঝছেন এই ওনারশিপ পরিবর্তন করা এবং ফাইল পারমিশন পরিবর্তন করা এটা কতটা গুরুত্বপূর্ণ। তো আশা করি আজকের ভিডিওতে আপনারা এই ফাইল ওনার পরিবর্তন করা এবং কি করে এটা ম্যানেজ করতে হয় না হয় এগুলো আপনারা বুঝছেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ।